আমি এই ভিডিও বানাচ্ছি আসামে বসবাস করা মুসলমানের জন্য। আমি আসামে আসছি প্রায় 2 মাস হয়ে গেছে। আমি যেটা এক্সপিরিয়েন্স হইলো আমার লাজবাব। মুসলমানের শত্রু কিভাবে, এটা তো আমি হারে হারে বুঝছি। এইভাবে আমি আসামে গেলাম, আমার কোনো হিন্দু ভাই বা কোনো ট্রাইবেল ভাই বা কোনো তেওয়া বা কার্বি ভাই আমার কোনো অত্যাচার করে না। যথাহান্তি মুসলমান আমাকে অত্যাচার করছে। আমি রিসার্চ করে দেখলাম এটা মেইন কারণ কি। আমি যখন আসামে আসলাম, আসামে আওয়ার পরে আমি হাতছিংমারি মাইনকাসার, সাউথ চালমার মাইনকাসার ডিস্ট্রিক্টে জ্ঞান বিকাশ একাডেমির বহুত বড় প্রোগ্রাম করলাম, যে প্রোগ্রামে প্রায় 20,000 উপরে মানুষ। তারপরে জ্ঞান বিকাশ বিদ্যাপীঠ নগাঁও ডিস্ট্রিক্টে বিশিং জরুয়ার আপনার আলাজিস একাডেমি প্রোগ্রাম বা বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম। যে আমাকে এত ক্রিটিসাইজ করা হলো, বা ক্রিটিসাইজ করা ঠিক আছে, পজিটিভ ক্রিটিসাইজ করা, কিন্তু আমার বিরুদ্ধে মানুষ লাগিয়ে দিল। পর আমি চিন্তা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে উলাইকা কালা নাআমি বালহুম আদাল, যে আমাদের কিছুমান এমএলএ আছে, যে এমএলএ গুলি আন্ডারে কিছুমান পালতু কুত্তা থাকে, কুকুরের মতন বিস্কুট দিয়ে যেরকম রাখা হয়, এই পালতু কিছুমান কুত্তা কুকুর আমার পিছে লাগিয়ে দিল। যাগর না কোনো হাইসিয়ত আছে, না কোনো কাবিলিয়ত আছে, না কোনো লেখাপড়া আছে, কিচ্ছু নাই, লাগিয়ে দিল, পয়সা স্পেন্ড করলো আমার বিরুদ্ধে। কিছুমান আমারই মুসলমান এমএলএ, আমার মুসলমান বাইরে এমন ভাবে লাগিয়ে দিল আমার বিরুদ্ধে। কিন্তু আমি সবাইকে চিনি। আমার মেন এটা কি, যে আমি আপনার গরিব ঘরে গুনে আসি, কৃষকের ছেলে একজন, বা লেবার কমজোর মজদুর গ্রামে গুনে উঠে আসি। তারা এটা সহ্য করতে পারে না যে গ্রামে গুনে উঠে আসে কোন একজন ছেলে বা কোন একজন মেয়ে, এরা যেটা দুর্নীতি করছে, এরা যেটা মুসলমান সমাজকে ইউজ করে, মুখে একটা কয় কিন্তু ভিতরে আরেকটা কয়। মুখে কবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হওয়ার লাগে, মুখে কবে হেলথ উন্নতি হওয়ার লাগে, সমাজটা উন্নতি হওয়ার লাগে, কিন্তু ভিতরে দিয়ে এটা চাই না। আমি এই কিষান বা গ্রামে গুলো উঠে আসি দেখে এরকম জেলাসে ফিল করলো, কে যাবে স্কুলে কলেজে, কেন যাবে মাদ্রাসার মধ্যে, কেন যাবে দুবড়ি গোয়ালপাড়া বা গোলাঘাটে বা আপনার শিলচর বা শোনিতপুর বা লক্ষ্মীপুর, কেন যাবে? তো তাদের সহ্য হয় না, যার কারণে আমার বিরুদ্ধে এরকম মানুষ লাগিয়ে দিল। আর এইগুলি মুসলমান আমাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। মৌলানা আবুল কালাম আজাদ কইছিল, উনি ছিলেন ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী। উনি বলছিল যে এই জাতিকে 1000 বছর চলে যাবে, তারপরেও নিজের মানুষের প্রতি নিজের যেটা সন্দেহ আর জেলাসি যেটা, এটা শেষ হবে না। আমার বিরুদ্ধে এইভাবে মানুষ লাগিয়ে দিয়া, যেরকম কুত্তারা যেরকম রাখে এরকম রাখিয়া আমার পিছে লাগিয়ে দিল। পয়সা খরচ করলাম, কিন্তু अल्हम्दुलिल्लाह एक बाल भी बेकार नहीं कर पाया। और एक बात याद रखे, अल्लाह अगर चाहते किसी को आसमान में उठाएगा, रोक नहीं पाएंगे। আমি মুসলমান সমাজকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা যে লিডার বানান, এমএলএ এমপি বানান বা গ্রামে যাদের কি করেন, এরাই আপনাদের ছেলে সন্তান উঠে আসুক, কৃষকের সন্তান একটা উঠে বড় শিক্ষা অর্জন করে এদেরকে কোয়েশ্চেন করুক যে মুসলমান জাতির পিঠটা দেওয়ালে কেন ঠেকলো, এরাই ঠেকাইছে। মুখে দিয়ে একটা কয়, ভিতরে আরেকটা। তারা চায় না এটা, এই কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করে। আমার বিরুদ্ধে এইভাবে কুত্তা কিছুমান লালাইয়া দিছিল। এ কারণে এই কিছুমান এমএলএ বা কিছুমান আমাদের মুসলমান সমাজে আছে, আল্লাহ এর বিরুদ্ধে তো কোরআনেই আয়াত নাযিল করেছে, উলাইকা কাল্লা নাআমি বালহুম আদাল। তার চতুষ্পদ, তার 4 জানোয়ার চাইতে নিকৃষ্ট এবং তার চাইতে নিকৃষ্ট। তা আমি বলবো সময় আসলে ইনশাআল্লাহ কুছ নেই কর পাएंगे। যে মুসলমান সমাজকে কমু আমাদের অ্যালার্ট হতে হবে। আমাদের কিছু কথা বলে ভুলে গেলে হবে না। আসামে অ্যাসেম্বলি ইলেকশন আসতেছে, এইগুলি এমএলএ কে ঝাড়ু মারিয়া বিদায় করতে হবে। কিছুমান এমএলএ কে যে নাকি কৃষকের বা গ্রামের কোন একজন ছেলে উঠে দেখতে পারে না বা জেলাসি ফিল করে, আর তারা ভাবে এরা তো কয়েকদিন পর আমাদের বিরুদ্ধে কোয়েশ্চেন করা শুরু করবে, আমরা যে দুর্নীতি করছি। আমার ইয়ং যুবক ভাইদেরকে অনুরোধ করবো, এখন 21st সেঞ্চুরি, তুমি আর আমি আগ বাড়তে হবে, এদিকে নজর রাখতে হবে।